हेलो फ्रेंड्स, तुम्हादेरके आरेकबार अनामिका सिम्पल रेसिपिते स्वागत। आज के आमी सम्पूर्ण निरामिष घुगनी दिए टिकिया चाटेर रेसिपिटा तुम्हादेर साथे शेयर करब। तोमरा अवश्यई शेष अब्दि থেকো। आमार चैनलटाके सबस्क्राइब करे दिओ, बेल आइकनटा प्रेस करते भूलो ना। चलो रान्नाटा शुरू करा जाक। घुगनी मटरटा आमी 6 থেকে 7 घंटा भिजिए रेखेছিলাম। তারপরে আমি প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঘুগনি মটরগুলো একদম গলেনি, ঠিক সেদ্ধ হয়েছে। তোমরা সেদ্ধর টাইমটা দেখে নিও, অনেক সময় ঘুগনি মটরের জন্য সেটা ভ্যারি করতে পারে। আমি এখানে একটা টমেটো টুকরো করে কেটে রেখেছি, 6-7 টুকরো বড় করে আলু কেটে সেটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। একটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি। কড়াইতে আমি খানিকটা সাদা তেল দিয়ে নিলাম। ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিই। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে একেবারে কড়াই থেকে তুলবো না, কষিয়েও নেব এবং রান্না করতে করতে 2-3টে আলু আমি ম্যাশও করে দেবো ঘুগনি। আলুটা হালকা ভেজে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়োর একটা পেস্ট রয়েছে, সেটা আমি কড়াইতে দিয়ে নিচ্ছি। আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম, কেটে রাখা টমেটোটা দিয়ে নিচ্ছি, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি একদম। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল দিয়ে নিচ্ছি আর ওই আদার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম। মশলাটাকে আমি লো ফ্লেমে কষাচ্ছি। এবারে আমি 1/2 টিস্পুন চিনির ডাস্ট দিয়ে নিয়েছি আর খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুন্তির সাহায্যে কিছুটা আলু আমি ম্যাশ করে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা ঘুগনি মটরটা জল সমেত দিয়ে নিয়েছি। আরও 1 কাপ মতন গরম জল আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আমি একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি 1 টিস্পুন দিয়ে নিচ্ছি। আর বেশ খানিকটা ধনে পাতাও আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে এবার আমি এটাকে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি তোমাদেরকে কিভাবে চাটটা সাজিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে নেব। এখানে এই বাটিতে টক দই রয়েছে, তার মধ্যে আমি 1 টিস্পুন হট অ্যান্ড সুইট সস আর 1 টিস্পুন চাট মশলা দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 4টে ব্রেড বল ভেজে রেখেছিলাম। এইটার রেসিপিটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যারা এখনও দেখোনি তারা সেটা দেখে নিও। এখান থেকে আমি এই দুটো ব্রেড বল নিয়ে হাতে একটুখানি ম্যাশ করে প্লেটে দিয়ে দেবো। এবার এর ওপরে আমি ঘুগনি ছড়িয়ে দিচ্ছি। আমি যেই ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম সেটা আমি আরও একবার ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু বিট নুনও আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষ করেছি। আমি ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়াচ্ছি, কিন্তু যারা চাও না এটা ছড়াতে তাহলে বাদ দিয়ে দেবে। আমি সামান্য একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে নিচ্ছি, একটুখানি লেবুর রস দিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি লঙ্কা কুচি ছড়িয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ঝাল কীরকম খাও সেই অনুযায়ী দেবে। আর একটু ধনেপাতা কুচিও আমি ছড়িয়ে দিলাম। এইবারে ওপর থেকে আমি এই দইটাকে ছড়িয়ে দেব। আমার ঘুগনি চাট রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দিলাম। দোকানে এই টিকিয়া চাটে সাধারণত পেঁয়াজ দেওয়া থাকে, তা যারা নিরামিষ খাও তারা অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করো। এই নিরামিষ টিকিয়া চাটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।